পরিবারের সবাইকে নিয়ে অবশেষে রওনা হলাম সেই বিখ্যাত জায়গা কাপাসিয়া গাজীপুরের মাদুলি রিল্যাক্স রেস্টুরেন্টে। তো সেখানে যারাই যাবেন মোটরসাইকেল নিয়ে যদি যান, ভিতরে পার্কিংয়ের ওইরকম কোনো সুব্যবস্থা না থাকায় সকাল 9টা থেকে বিকাল 3টার আগ পর্যন্ত যারা যাবেন তারা ভিতরে পার্কিংয়ের রাখা সুব্যবস্থা আছে। 3টার পর থেকে আর ভিতরে পার্কিংয়ের ব্যবস্থা নাই। তখন লোকজন অনেক বেশি হওয়াতে পার্কিংয়ের সিস্টেমটা তারা বাদ দিয়ে দেয় আর কি। আমি যাচ্ছি অটো দিয়ে। এটা পড়ছে আপনার আড়াল বাজার, কাপাসিয়া থানা। রাস্তার চারপাশটাও আসলে অনেক সুন্দর, ভিউটা খুবই ভালো, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা যাচ্ছি একটা শর্টকাট রুট দিয়ে। রিল্যাক্স রেস্টুরেন্টে যাওয়ার জন্য বিভিন্ন রুট আছে, যে রুট ব্যবহারই করবেন কোনো সমস্যা নেই। রুট অনেক ভালো, রুটের কোনো সমস্যা নেই, রাস্তা খুবই ভালো। আশেপাশের শান্তশিষ্ট পরিবেশ। যে জায়গাটা আপনারা আশেপাশে দেখতে পাচ্ছেন, এখানে পানি থাকার কথা, কিন্তু এখন তেমন একটা পানি নেই। পানি থাকলে হয়তো আরও সৌন্দর্য ফুটে উঠত। আমার বাড়িও কাপাসিয়া থানার ভিতরেই, কিন্তু আমি এই জায়গায় আসতেছি আজকে প্রায় 15 বছর পর। তো অবশেষে চলে এলাম সেই বিখ্যাত জায়গা মাদুলি রিল্যাক্স রেস্টুরেন্টের কাছে। আমরা এখন আছি রেস্টুরেন্টের গেটে। আশেপাশে পরিবেশটা দেখতেছি কীরকম। পরিবেশটা খুবই ভালো। এখানে এই জায়গাটার মধ্যে পানি থাকার কথা, কিন্তু এই জায়গায় এখন পানি না থাকাতে একটু অন্যরকম দেখা যাচ্ছে। পরিবেশটা খুবই সুন্দর, প্রচণ্ড রোদ, তবে আকাশটাও একটু মেঘলা, বৃষ্টি হবার সম্ভাবনা আছে। ওয়েদারটা অনেক খারাপ আর কি, আকাশে প্রচুর মেঘ আছে, রোদ পাশাপাশি মেঘ দুটোই আছে। মনে হয় খুব শীঘ্রই বৃষ্টি নামার সম্ভাবনা আছে। তো আমরা ভিতরে যাব। এই জায়গাটাতে পানিতে ভরপুর থাকলে আর কি আরও অনেক সৌন্দর্য বাড়তো। এখন পানিটা একটু কম। তখন থাকতো আপনার 4-5টায় পানি থাকতো, মাঝখানে থাকতো আপনার রেস্টুরেন্ট। এখন 4-5টায় যেমন পানিটা দেখা যাচ্ছে না। এই ব্রিজটা অনেক মজবুত একটা ব্রিজ। 2 সাইডে আবার ঝিনুক বাতির মতো আছে, বাতি রাত্রে যখন জ্বলে তখন খুবই ভালো দেখা যায়। খাবারের মানও খুবই ভালো। আপনার সব কিছুই আপনাকে টাটকা খাবার দিবে। আপনি যখন অর্ডার দিবেন, অর্ডারের সাথে সাথে তারা খাবার তৈরি করবে। খাবার তৈরি করে হয়তো আপনার 7 মিনিট বা 10 মিনিট ওয়েটার আপনাদেরকে ওয়াটার নেওয়ার পর একটা টাইম দিবে, 10 মিনিট বা 20 মিনিট পরে আপনাদের খাবার চলে আসবে। প্রত্যেকটা খাবারই আপনার টাটকা, কোনো খাবারই আগে বানানো খাবার আপনাকে সার্ভ করবে না। উঠতেছি দোতলায়। দোতলায় উঠলে আপনার ভিউটা অনেক ভালো দেখা যায় আশেপাশে। সাথে ছিল আমার শালিটা সাহস অনেক বড়, 3-4 সিঁড়ি একাই উঠে পড়লো। এখন তাকে একটু হেল্প করে উঠাইলাম। সবারই তো ঘোরার অনেক শখ, তাই আর কি। মানুষের এখনো প্রচুর ভিড়। ঈদ গেছে আজকে প্রায় 8-9 দিন হয়ে গেল, এখনো ভিড় কমেনি।
দোতলায় যখন উঠলাম দেখলাম যে আসলে পরিবেশটা খুবই চমৎকার পরিবেশ, ভিউটা আসলে অনেক সুন্দর। যারা আপনারা আসলে যারা না আসেন তারা আসলে বুঝতে পারবেন না, আসলে অবশ্য এটার বিষয়টা আসলে উপভোগ করতে পারবেন। খুব শীঘ্রই বৃষ্টি হবে, আকাশটা অনেক মেঘলা, বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তো অবশেষে বৃষ্টি শুরু হয়ে গেল। চমৎকার ওয়েদার, চমৎকার পরিবেশ। যারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটা করতে পারিনি কারণ হচ্ছে বৃষ্টির কারণে মানুষের ভিড় অনেক বেড়ে গেছে, এই জন্য ভিডিওটা করতে পারলাম না। পরবর্তীতে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেব। তবে ভিতরের খাবারের যেমন মান ভালো তেমন দামেও ভালো, হয়তো বা কিছু টাকা বেশি নেবে, কিন্তু খাবারের মানেও যেমন ভালো দামেও তেমন ভালো। যারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ সবাইকে।